একজন ধনী ব্যবসায়ীর মেয়ের উপর একটি শক্তিশালী জিন আছর করেছিল। অনেক বিখ্যাত কবিরাজ তাকে সুস্থ করে তোলার চেষ্টাও করেছে, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। জিনটি ছিল খুব শক্তিশালী এবং তার হৃদয় ছিল অনেক কঠিন। এটি খুব বুদ্ধিমানও ছিল। কোনো কবিরাজ তার কাছে গেলে নিরাপদে তারা ফিরে আসতে পারত না। ব্যবসায়ী অসহায় হয়ে পড়লেন। একজনের সন্ধানে লোকটি এক মসজিদের মুয়াজ্জিনের কাছে ছুটে গেলেন। মুয়াজ্জিন কসম করে বললেন তিনি এ ধরনের কোনো কাজ জানেন না, জীবনে এই ধরনের কোনো কাজ তিনি করেন নাই। ব্যবসায়ী তার পায়ে পড়ে জোরালো আবদার করলেন। শেষ মুয়াজ্জিন রাজি হলেন, বললেন এবং আমি যাব, তবে আপনি আমাকে কি দিবেন? ব্যবসায়ী বলল আপনি যা চান আমি তাই দিব। বলল আমাকে 5 লাখ টাকা দিবেন। ব্যবসায়ী বলল ঠিক আছে দিব। মুয়াজ্জিন অনেক গরিব, সে ভাবলো ভণ্ডামি করে জীবন কাটানোর চেয়ে জিনের হাতে মারা যাওয়া অনেক ভালো, আর বেঁচে গেলে আনন্দে জীবনযাপন কাটাতে পারবো। তিনি গেলেন। জিনটি দেখে কটমট করে আওয়াজ দিয়ে উঠল। এতে সে মুয়াজ্জিন ভয় পেয়ে গেল এবং জিন বলছে তোকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবো, আয়। মুয়াজ্জিন হাত জোর করে তার পায়ে পড়ে গেলেন এবং বললেন হুজুর, আমি আপনার রাজ্যে একজন সামান্য প্রজা, আমি কোনো কবিরাজ নই, কবিরাজি করতে আসি নাই। আমি একজন মূর্খ গরিব মানুষ, সে আমাকে জোর করে এখানে এনেছে, বাধ্য হয়ে এখানে এসেছি। আমার একটু উপকার করুন। যদি আপনি 5 মিনিটের জন্য তাকে ছেড়ে চলে যান, আমি 5 লাখ টাকা পাবো। পরে আপনি যখন ইচ্ছা আবার এখানে চলে আসেন, কোনো সমস্যা নেই, আপনার তো তেমন কোনো ক্ষতি হবে না, তবে আমার কিছু উপকার হতো, জীবনে শান্তিতে থাকতে পারতাম। জিনটি তার কথা শুনে মায়া হলো এবং সে বলল 5 মিনিট নয়, চিরদিনের জন্য আমি চলে যাব, তুমি ভালো থেকো। ওই মুয়াজ্জিন সুনাম সারা এলাকায় ছড়িয়ে পড়ল, একজন বড় কবিরাজ সে হয়ে গেলেন। দেখুন, অল্প একটু বিনয়ের কারণে তার কত বড় উপকার হয়ে গেল। এই জন্য ভাই, জীবনে বিনয়ী হয়ে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।